প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বই পড়াবো। সূচিপত্র অধ্যায় ১ আমি আগের ভিডিওগুলোতে পড়িয়েছি। আজকে পড়াবো অধ্যায় ২। বিষয়বস্তু যোগ ও বিয়োগ যোগ ১। পৃষ্ঠা নং ৪০ থেকে ৪৩ পর্যন্ত। দ্বিতীয় অধ্যায় যোগ ও বিয়োগ যোগ ১। দেখো তোমাদের এখানে প্রশ্নবোধক চিহ্ন দ্বারা কি প্রশ্ন করা হয়েছে। রাফির ৪৩টি কার্ড আছে, তুলির ৩২টি কার্ড আছে। দুজনের এক কার্ড একত্র করলে কতগুলো কার্ড হবে? শিক্ষার্থীরা এবার দেখো কার্ডগুলোর মধ্যে ৩ হচ্ছে এককের কার্ড, অপর পাশে দেখো দশকের কার্ড রয়েছে ৪টি। তাহলে ৪ × ৩ = ৪৩টি কার্ড। দেখো এই পাশে এককের গড় হচ্ছে ২, অপর পাশে দেখো দশকের গড়ের কার্ড রয়েছে ৩টি। ৩ × ১০ = ২ 32টি কার্ড। এবার দেখো রাফি কি বলছে, কিভাবে একত্র করা যায় তা ভেবে দেখি। একত্র করলে কি কার্ডের সংখ্যা বেশি হতে পারে? এবার দেখো তুলি কি বলছে, কার্ডের মোট সংখ্যার হিসাব কিভাবে গাণিতিক বাক্যে প্রকাশ করা যায়? রাফি গাণিতিক বাক্যে প্রকাশ করলে হয়। এবার দেখো ৪৩ + ৩২ = কত? শিক্ষার্থীরা এবার আমরা যদি যুক্তি করি, দেখো প্রথমে এককের গড় হচ্ছে এখানে ২, অপর পাশে এককের গড় হচ্ছে দেখো ৩। ৩ + ২ মিলে হচ্ছে ৫। এইবার দেখো এখানে দশকের গড় হচ্ছে ৩, অপর পাশে দেখো দশকের গড় হচ্ছে ৪। ৪ + ৩ মিলে হচ্ছে ৭। এই হচ্ছে ৭ × ১০ = ৭৫। এইবার দেখো তোমাদেরকে ব্লকের মাধ্যমে যোগ বোঝানো হয়েছে। প্রথমে দেখো দশকের গড় রয়েছে, অপর পাশে দেখো এককের গড় রয়েছে। প্রথমে দেখো আমরা যদি এককের গড় দেখি, তাহলে এখানে ব্লক রয়েছে ৩টি, অপর পাশে দেখো দশকের গড়ের ব্লকের সারি রয়েছে ৪টি। তাহলে হবে ৪ × ১০ = ৩ = ৪৩। এবার নিচে যদি আমরা দেখি, দেখো এককের গড়ের ব্লক হচ্ছে ২টি, অপর পাশে দেখো দশকের গড়ের সারি হচ্ছে ৩টি। তাহলে হবে ৩ × ১০ = ৩২। শিক্ষার্থীরা এবার দেখো আমরা যদি এককের গড়গুলো যোগ করি, তাহলে দেখো এখানে ১ ২ ৩ ৪ ৫, এখানে এককের গড় রয়েছে ৫টি। অপর পাশে দেখো দশকের সারি রয়েছে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭। তাহলে এখানে দশকের গড় হচ্ছে ৭টি। তাহলে কি হবে ৭ × ১০ = ৫ = ৭৫। শিক্ষার্থীরা এইবার দেখো তোমাদেরকে এখানে দশক ও একক মিলে কিভাবে যোগ হয় সেই যুগটিকে সাজিয়ে দেখানো হয়েছে। দেখো প্রথমে হচ্ছে এককের গড়ে ৩, তারপর দশকের গড়ে ৪। এবার দেখো এককের গড়ে ২, দশকের গড়ে ৩। এবার যদি একক প্রথমে আমরা যোগ করি, ৩ ও ২ মিলে হচ্ছে ৫, অপর পাশে দেখো ৪ আর ৩ মিলে হচ্ছে ৭। তাহলে ফল কি হলো? ৭ × ১০ = ৭৫। এবার দেখো নিচে লেখা আছে যোগ একক স্থান থেকে শুরু করতে হয়। এইখানে দেখো প্রশ্নবোধক চিহ্ন দ্বারা কি বোঝানো হয়েছে। ৩২ + ১৬ কিভাবে যোগ করা যায়? দেখো রাফি কি বলছে, তুমি কি সংখ্যাগুলো স্থানীয় মান অনুযায়ী সাজিয়েছো? এবার দেখো তুলি কি বলছে, তুমি কি প্রথমে একক স্থানের অঙ্ক যোগ করেছো? শিক্ষার্থীরা দেখো কিভাবে ৩২ ও ১৬ অঙ্কটি সাজিয়ে যোগ করা যায় তোমাদেরকে দেখানো হলো। প্রথমে দেখো এককের গড়ে হচ্ছে ২, অপর পাশে দেখো দশকের
3 সাজানো হয়েছে। এই পাশে দেখো আবার 16 এককের গড়ে হচ্ছে 6, অপর পাশে দশকের গড়ে হচ্ছে 1। এবার প্রথমে যদি এককগুলো আমরা যোগ করি, 6 আর 2 এ হচ্ছে 8, 3 এ 1 এ মিলে হচ্ছে 4। এই হচ্ছে 4 10 8 48। যোগ করি। ১, দেখো একে কি রয়েছে। প্রথমে আছে ৩ 10 ২ ৩২, নিচে আছে ৩০। এবার আমরা প্রথমে কি করব? এককের গড়গুলো যোগ করব। দেখো এককের গড় যোগ করলে প্রথমে হচ্ছে ২, তার নিচে ০। তাহলে এখানে হবে ২ ও ০ র সাথে যোগ করলে ২। এবার দশকের গড় যদি যোগ করি, ৩ এ ৩ এ ৬। শিক্ষার্থীরা দেখো ২ এ কি রয়েছে। প্রথমে রয়েছে ৫১, নিচে ১৪। এবার আমরা এককের গড়গুলো প্রথমে যোগ করব। দেখো উপরে ১, নিচে ৪। ৪ এ ১ এ মিলে হয় ৫। এবার দেখো শিক্ষার্থীরা উপরে ৫, নিচে ১। এবার দশকের গড়গুলো যোগ করলে হবে ৫ এ ১ এ মিলে ৬। দেখো ৩ নম্বরে কি রয়েছে। ৩২ যোগ ২২। আমরা প্রথমে এককের গড়গুলো যোগ করব। ২ যোগ ২ মিলে হচ্ছে ৪। এবার যদি আমরা দশকের গড়গুলো যোগ করি, ৩ ও ২ মিলে হচ্ছে ৫। দেখো ৪ নম্বরে উপরে ৫০, নিচে ২০। প্রথমে এককের গড়গুলো যোগ করলে ০ ০ মিলে হচ্ছে ০। দশকের গড়গুলো যোগ করলে হচ্ছে ৫ ও ২ মিলে ৭। শিক্ষার্থীরা এবার দেখো ৫ নম্বরে রয়েছে উপরে ৬৫, নিচে ১৩। এবার প্রথমে এককের গড়গুলো যোগ করলে ৫ ও ৩ এ মিলে হচ্ছে ৮। ৬ আর ১ মিলে হচ্ছে ৭। দেখো ২ নম্বরে কি রয়েছে। নিচের যোগগুলো করি। শিক্ষার্থীরা দেখো ১ নম্বরে কি রয়েছে। প্রথমে হচ্ছে ২২ যোগ ৩৬। আমরা যদি এটিকে যোগ করি, দেখো প্রথমে এককের গড় হচ্ছে ৬। অপর পাশে দেখো এককের গড় হচ্ছে ২। ৬ ও ২ মিলে হচ্ছে ৮। এবার যদি দশকের গড়গুলো যোগ করি, দেখো ৩, অপর পাশে ২। ৩ এ ২ এ ৫। এই হচ্ছে ৫৮। শিক্ষার্থীরা দেখো ২ নম্বরে প্রথমে এককের গড় হচ্ছে ৫। ওই পাশে দেখো এককের গড় ২। ৫ এ ২ এ মিলে হচ্ছে ৭। দশকের ১, ৭ মিলে হচ্ছে ৮। এইবার দেখো আমরা যদি যোগ করি, প্রথমে এককের গড় হচ্ছে ৫। অপর পাশে এককের গড় ১। ৫ এ ১ এ মিলে হচ্ছে ৬। দেখো এই পাশে কোনো দশকের গড় নেই। দেখো এখানে দশকের কোনো গড় নেই। তাই অপর পাশে রয়েছে ৭, এখানে ৭ বসবে। শিক্ষার্থীরা এবার দেখো ৪ নম্বরে কি রয়েছে। প্রথমে আমরা যদি এককের গড় দেখি, তাহলে দেখো এখানে রয়েছে ০। অপর পাশে দেখো এককের গড় হচ্ছে ৮। আর ৮ ও ০ মিলে হবে ফল হবে ৮। এবার আমরা দশকের গড় যোগ করলে দেখো এখানে হচ্ছে ৬। অপর পাশে কোনো দশকের গড় নেই। তাই এখানে ৬ এর ৬ বসবে। শিক্ষার্থীরা এই হচ্ছে ৬৮। এবার দেখো ৫ এ প্রথমে এককের গড় হচ্ছে ০। অপর পাশে এককের গড় হচ্ছে ৫। দেখো এবার ৫ ও ০ যোগ করলে হবে ৫। এককের গড় ১।
এইবার দেখো দশকের গড় হচ্ছে ১, অপর পাশে ৩। ৩ এ ১ যোগ করলে হয় ৪। দেখো এখানে কি রয়েছে। রাজুর ৩৮টি রঙিন কার্ডের একটি বান্ডেল আছে। মিনার ২৪টি রঙিন একটি কার্ডের বান্ডেল আছে। দুজনের মোট কতগুলো রঙিন কার্ড আছে? দেখো এবার রাফি কি বলছে। কার্ডের মোট সংখ্যা কিভাবে হিসাব করতে পারি? হিসাবটি গাণিতিক বাক্যে প্রকাশ করলে হয়। শিক্ষার্থীরা দেখো এখানে রয়েছে ৩৮ যোগ ২৪ সমান কত। এবার আমরা যদি প্রথমে এককের গড়গুলো যোগ করি, প্রথম একক হচ্ছে ৪, অপর পাশে একক হচ্ছে ৮। ৮ ও ৪ মিলে হয় ১২। ১২-র এখানে দেখো ১২ হচ্ছে ১, ১০, ২, ১২। তাই আমাদের এখানে প্রথম একক ২ বসাতে হবে। তাহলে দশকে কিন্তু ১ আমাদের হাতে থেকে গেল। এইবার দেখো দশকের প্রথম হচ্ছে ২, অপর পাশে রয়েছে ৩। ৩ ও ২ মিলে হয় ৫। ৫ এর সাথে আমরা যদি আরো দশকের ১ যোগ করি তাহলে হবে ৬। এই হচ্ছে ৬, ১০, ২, ৬২। কার্ডের বান্ডেলগুলোকে ব্লক দিয়ে সাজিয়ে নিই। শিক্ষার্থীরা এবার তোমাদেরকে ব্লক দ্বারা বোঝানো হয়েছে। দেখো আমরা এখানে প্রথমে এককের গড়, তারপর দশকের গড় দেখছি। এখানে দেখো তুলি কি বলছে। আমরা স্থানীয় মান ব্যবহার করে সংখ্যা দুটি সাজিয়ে নেই। দেখো শিক্ষার্থীরা এবার প্রথমে এককের গড়ে কয়টি ব্লক রয়েছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। এখানে এককের গড়ে ব্লক রয়েছে ৮টি। অপর পাশে দেখো দশকের সারি রয়েছে ৩টি। তাহলে এখানে ৩, ১০, ৮, ৩৮। দেখো নিচে তোমাদেরকে এখানে ৩, ১০, ৮, ৩৮ সাজানো হয়েছে। এবার দেখো নিচে কি রয়েছে। নিচে এককের গড় রয়েছে ১, ২, ৩, ৪। দেখো এখানে ৪। অপর পাশে দেখো দশকের গড় রয়েছে ২টি। তাহলে কি হলো ২। তাহলে কি হলো ২, ১০, ৪, ২৪। শিক্ষার্থীরা এইবার দেখো আমরা যদি এককের ব্লকগুলো দেখি, উপরে রয়েছে ৮টি ব্লক, নিচে রয়েছে 4টি ব্লক। এই ৮ ও ৪ মিলে হচ্ছে ১২। দেখো এখানে ১২ আবার হয় ১, ১০, ২, ১২। যেখানে এখানে দেখো এককের গড়ে হচ্ছে ২, অপর পাশে দেখো দশকের হচ্ছে ১। তাহলে ১, ১০, ২, ১২। এবার আমরা যদি নিচে যাই, দেখো এখানে এককের ২ বসানো হয়েছে। অপর পাশের দ দশকের একটি গড় রয়েছে। দেখো আমরা উপরে যখন ব্লকের সারিগুলো গুনি ১, ২, ৩, ৪, ৫, ৬। তার মানে এখানে দশকের সারি রয়েছে ৬টি। তার সাথে আমরা যদি এখানে দশকের আরো একটি ব্লক দিয়ে নিচে পূরণ করে দেই, তাহলে নিচে দেখো কতটি দশকের ব্লকের সারি রয়েছে। ১, ২, ৩, ৪, ৫, ৬। তাহলে আমরা দশকের গড় পেয়েছি ৬টি আর এককের গড় ২। দেখো এইখানে তোমাদেরকে আবার যোগ আকারে দেখানো হলো। যোগ আকারে দেখানো হলো। দেখো ৮ ও ৪ মিলে হচ্ছে ১২। ১২-র ২। তাহলে এখানে দশকের ১ গড় থেকে গেল। এবার ৩ যোগ ২ মিলে হচ্ছে ৫। তার সাথে ১ যোগ করলে হয় ৬। দেখো ৬, ১০, ২, ৬২। এবার দেখো আবার যদি এইভাবে যোগ করা হয়, প্রথমে এককের গড় হচ্ছে ৪, অপর পাশে এককের গড় হচ্ছে ৮। ৮ এ ৪ মিলে হয় ১২। ১২-র ২ হাতে দশকের ১। এবার দেখো ৩ আর ২ মিলে হচ্ছে দশকের ৫। তার সাথে হাতের দশকের ১ যদি যোগ করি তাহলে হবে ৬। এই হচ্ছে ৬২। শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম। পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব।